হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শীতলা ষষ্ঠী, তো সকলকে জানাই শীতলা ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। এই শীতলা ষষ্ঠী জিনিসটা কিন্তু আমাদের এখানে রয়েছে, তো হয়তো প্রত্যেকের জায়গায় প্রত্যেকের বাড়িতেই রয়েছে, হয়তো এক এক জায়গায় এক এক রকম নিয়ম। তো আমাদের দেখো সকালবেলায় শীতলা ষষ্ঠীতে উঠে প্রত্যেকটা মাকেই সকালে স্নান করে এইভাবে ষষ্ঠীকে জল দিতে হয়, হলুদ দিতে হয়, তারপর সিঁদুর দিতে হয়, ফুল দিতে হয়, ধূপও দিতে হয়, সব কিছুই ঠিক আছে, ফুল জল সব দিতে হয়। তো দেখো আমি কিন্তু তাই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি, আজকে যেহেতু শীতলা ষষ্ঠী সেই কারণে। আর আজকে টাইমটা ছিল খুব অল্প টাইমের মধ্যে, 7টা 30-35 এরকম কিছুর মধ্যে কিন্তু টাইম শেষ হয়ে যাবে, বারবেলা বা এরকম কিছু একটা পড়ে যাবে। সেই কারণে তার আগে স্নান করে কিন্তু সেই টাইমের ভিতরে আমি আগে ষষ্ঠীকে জল দিয়ে নিলাম। তার মধ্যে আমার সোনা বাবা এদিকে দেখো বেশ কিছুক্ষণ একটু ঘুমিয়ে টুমিয়ে এখন কিন্তু উঠেছে। তারপর সোনা বাবাকে আমি একটু কোলে নিয়ে এসেছি একটু ষষ্ঠীর এখানে, কারণ ষষ্ঠীর ফোঁটাটা দিয়েই তারপর কিন্তু আমি খাবার খেতে পাবো, সেই কারণে। তো দেখো এখন তো ছোট, সেই জন্য এখন তো সবাই দিতে পাবে, তারপর যখন অনেকটা বড় হবে নিজের পায়ে দাঁড়াবে, ভগবানের কৃপায় তোমরা আশীর্বাদ করো যেন ভগবানের কৃপায় ও নিজের পায়ে দাঁড়াতে পারে। তো তখন হয়তো বাইরে থাকতে হতে পারে, এরকম তো প্রত্যেকটা মায়ের স্বপ্ন, আমারও সেরকম স্বপ্ন আছে যেন বাইরে কোথাও যেতে পারে। তো যাই হোক, ভালো কিছু নির্দিষ্ট জায়গায়, মানে ভালো জায়গায় নিজের পায়ে দাঁড়াতে পারে, ভালো জায়গায় পৌঁছতে পারে, তখন তো আর সেইগুলো আর হয়ে উঠবে না। তো এই ছোটো বয়সেই যেটা হয়, তাই না বলো? তো যাই হোক, এখানে কিন্তু সোনা বাবাকে এখন আমি মানে ফোঁটাটা দিয়ে নিলাম, তারপর কিন্তু এখন খাবারটা খেয়ে নেব। তো দেখো এখানে আমার বড় একটু ব্রাশ করে নিচ্ছে, ও ব্রাশ করেনি, বেশ বসে টসে ছিল। তারপর কিন্তু ব্রাশ ট্রাশ করে সবাই একসাথে খেতে বসবো। আজকে যেহেতু শীতলা ষষ্ঠী তোমাদেরকে বলেছি, সরস্বতী পুজোর দিন কিন্তু আমাদের এখানে একটা টাইম আছে, সেই টাইম অনুসারে কলাই সিদ্ধ হয়। তো কলাই সিদ্ধ বসাতে হয়, সেটাই আজকে খাওয়া দাওয়া, মানে মুড়ি দিয়ে খেতে হয়, ঠিক আছে, কলাই সিদ্ধ। তো যাকে বলে কলাই সিদ্ধকে আর একটা কিছু বলে, সেজানো বা এরকম, হ্যাঁ সেজানো, ঠিক আছে। তো সেদ্ধকে এরকম বলে গোদা বাংলায়, ঠিক আছে। তো যাই হোক, তো চলো এখন কিন্তু খাবারটা খেয়ে নেব। তো এই যে দেখো এখানে হয়েছে কলাই সিদ্ধ হাঁড়িতে রাখায় রয়েছে, তোমাদেরকে দেখিয়ে নিলাম। মা এখন সব কিছু রেডি করছে। আর এখানে হচ্ছে ষষ্ঠী পাতা, তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। এই দেখো মা এখানে কিন্তু বেশ কিছু কলাই সিদ্ধ বের করেছে, বেগুনটা সেনে রেখেছে, আর পাশে রয়েছে আদা বাটা, বাটা নয় আদা থেতলে রেখেছে হালকা করে, আর লঙ্কা মুড়ি গুঁড়ো, ঠিক আছে। তো আমরা দেখো আজকে কিন্তু এই পিছন সাইডে আমাদের উঠোনে বসেছি সবাই একসাথে বসে, রোদের মধ্যে খাবো করে, ঘরের মধ্যেই তো অন্যদিন খাওয়া যায়, তো আজকের দিনটা একটু স্পেশাল করে আমরা সবাই মিলে এখানে খেতে বসলাম, ঠিক আছে। বাবা খেয়ে উঠে গেছে, এখন আমরা খেতে বসে গেছি। এই দেখো আমাদের হিউরানি এসেছে, কিন্তু হিউরানিকে বলছি একটু খা, কিছুতেই খেলো না। তো যাই হোক, তো বলো বন্ধুরা, এখন হয়ে গেছে বিকেলবেলা। তো বন্ধুরা চলে এসেছি একটা স্কুলে। তো কোন স্কুল তোমাদেরকে অবশ্যই সেটা জানাচ্ছি, এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের একটা স্কুল। এই স্কুলটার নাম হচ্ছে কিং স্কুল, মানে হচ্ছে কৃষ্ণনাথ স্কুল, ঠিক আছে। তো এই স্কুলটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদে একটা ঐতিহ্যবাহী স্কুল, কারণ এটা অনেক অনেক পুরনো, রাজা কৃষ্ণনাথের তৈরি এই স্কুলটা, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ রাজাদের আমলের স্কুল, তো তোমরা দেখেই বুঝতে পারছো এইসব ঘর, মানে এক একটা প্রাচীর, এক একটা দেওয়াল, মানে দরজা, সব কিছু দেখে। তো তোমাদেরকে একটু ঘুরে দেখায় চলো। স্কুলটা খুব সুন্দর। আসলে স্কুলটায় অনেক দিন পর এলাম, এই স্কুলে আমার ভাই পড়তো, তখন এসেছি, কিন্তু পুজো বা সরস্বতী পুজো কোনো টাইমই আসা হয়নি। ভাই যখন পড়তো তখন, তো এইবার স্কুলে আমার ভাই পড়েছে, তো আমি ভাইয়ের সাথে মাঝে মধ্যে 2-1বার এসেছি ওকে দিতে, হয়তো মা কোনো কারণে ব্যস্ত ছিল, তখন হয়তো আমি দিতে এসেছি। তো যাই হোক, তো চলো, স্কুলের মধ্যে দেখছি এখনও সরস্বতী ঠাকুর রয়েছে, বিসর্জন হয়নি। তো 2-1টা এখানে দেখলাম, কিন্তু বিকেল দিকে এই টাইম করে অনেক ঠাকুরই নিয়ে চলে যাচ্ছে বিসর্জনের জন্য। তো এখানে খুব সুন্দর একটি রঙ্গোলি করেছে কৃষ্ণ ঠাকুরের। আর এদিকে দেখতেই পেলে তোমরা সরস্বতীটা কত সুন্দর করেছে। এদিকে সামনে ফোয়ারা চলছে, ফোয়ারাটা সবসময় থাকে, প্রত্যেক দিন তো চালায় না স্কুল টাইমে, তো হয়তো ওই অনুষ্ঠানের টাইমেই চালায়। তো যাই হোক, চলো তোমাদেরকে স্কুলটা একটুখানি ঘুরে দেখাই, যেহেতু অনেক মানে পুরনো স্কুল। আর আমাদের মুর্শিদাবাদে এটা কিন্তু একটা ঐতিহ্য, এমনিতেই মুর্শিদাবাদ একটাই ঐতিহাসিক স্থান, তো সেরকমই এগুলোও ঐতিহাসিক একটা জিনিস, তাই না বলো? তো এই যে দেখো রঙ্গোলিটা কত সুন্দর করে এঁকেছে, বিনা দিয়ে, তারপর হাঁস দিয়ে,
খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো তোমাদের একটা খুব স্পেশাল জিনিস দেখাই। এই যে দেখো এই দিকের মানে আরেক সাইডেও সিঁড়ি রয়েছে, তো এইটা হচ্ছে মানে এটা উপরে যাওয়া আর একটা সাইডের সিঁড়ি। তো সিঁড়িটা দেখো কতটা সুন্দর। এই সিঁড়িটা না আমি যখন প্রথম একবার এসেছিলাম, ভাইয়ের পরীক্ষা কিছু ছিল তখন ওকে দিতে, তো আমার খুব পছন্দ হয়েছিল সিঁড়িটা, তাই সেটাই আমার বরকে আর আমার এই যে বোনকে দেখানোর জন্য নিয়ে এলাম যে দেখ তোর মানে আমার ভাইয়ের নাম অর্পণ, তো দেখ অর্পণ দাদা স্কুলের সিঁড়িটা দেখ কত সুন্দর। তো যাই হোক, যেহেতু অনেক রাজাদের আমলে সেই জন্য আরোই সুন্দর, তাই না বলে? এরকম কত বড় বড় এরকম ধরনের একটা সেই টাইমের জিনিসপত্রের মধ্যে একটা আলাদাই ঐতিহ্য, আলাদাই একটা টান। আমার তো খুব ভালো লাগে। আর দরজা জানালাগুলো বলো কত বড় বড়। তো যাই হোক, আমি কিন্তু পুরোটা ঘুরে দেখাচ্ছি না, খুব দেখতেই পেলে খুব অল্প করে তোমাদেরকে দেখালাম। তো দোতলায় এসে হালকা করে দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। তো খুব সুন্দর লাগছে, তাই না বলো? তো চলো এই দিকটা কিন্তু তোমাদেরকে মোটামুটি দেখিয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে যাব অন্য একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে। আসলে ঠাকুর দেখবো বা এরকম কিছু ভাবিনি, ভেবেছি একটু একটু দু একটা ঠাকুর দেখবো বা ঘুরবো। তো দেখো পাশেই রয়েছে আর একটা স্কুল, এটা গার্লস স্কুল আর আগেরটা ছিল বয়েজ স্কুল। আর এটা হচ্ছে যে রাজা কৃষ্ণনাথের স্ত্রী কাশেশ্বরী দেবীর স্কুল, ঠিক আছে। তো যাই হোক, তো এই স্কুলটাতে এসে দেখলাম যে ঠাকুরটা নাকি কিছুক্ষণ আগেই নিয়ে চলে গেছে বিসর্জনের জন্য। তো স্কুলের ভিতরে কোনোদিনই আসেনি, আজকে ফার্স্ট টাইম এলাম। তো আর ভিতরে কোথাও গেলাম না, যেহেতু শুনলাম যে বিসর্জন হয়ে গেছে। তারপর চলে এলাম একটুখানি মলের মধ্যে। তো এই যে দেখো এখানে ওনারা ঘোরাফেরা করছে। তারপর আমাদের হিরোনি বললো একটু গেম খেলবে, একটু মানে চাপবে বাইকে। তো দেখো ওর জন্য একটু গেমের জন্য খেলার জন্য একটু চাপিয়ে দেওয়া হলো। তো না পারলে আবার আমাকে চাপতে হবে। কি বলো, বুঝতে পেরেছিস? চল চালা সুইচটা। যা পড়ে গেলি নাকি রে? কোন দিকে গেছে তা ঠিক না, রাস্তা দিয়ে যায় না। চল চালা চালা চালা। চালা চালা। শুনুন, টাইম আউট। মাই স্যার। তো এদিকে দেখো হিরোইনের গেম খেলা কমপ্লিট হয়ে গেছে। তারপর একটু এই দিকের কাউন্টারটায় ঢুকে গেলাম, কারণ দেখলাম যে বেশ কিছু বুফে এসেছে চকলেটের। তো কি বলো তো, সবসময়তেই হয়তো থাকে, কিন্তু যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে সেই জন্য হয়তো এখন স্পেশাল এই জিনিসগুলো বেশি আসবে। অনেকেই কেনাকাটি করে এগুলো, অনেকেই নেয়। তো যাই হোক, আমি কখনো নিইনি, কখনো পাইওনি। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি একটু লিফটের মধ্যে। তারপর কিন্তু একটু ওপরের ফ্লোরটায় চলে যাচ্ছি, কারণ এখন একটু ঘুরে তারপর কিন্তু বেরিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে চলে এসেছি সামনেখানে একটা ওই গঙ্গার মানে ধারে। এখানে কিন্তু একটা ঠাকুরও হয়েছে আর ঠাকুর বিসর্জন চলছে এদিকে। তো মানে বেশ কিছু ঠাকুর বিসর্জন হয়েছে, আরও কিছু হবে এরকম, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখলাম যেহেতু ঠাকুর রয়েছে তো সেই কারণে কিন্তু জায়গাটায় চলে এলাম। আর বেশ সুন্দর করেই সাজিয়েছে আশপাশটা, আমার কিন্তু খুব ভালো লাগলো দেখতে। আর এই জায়গাটা খুব ভালো লাগে, যেহেতু গঙ্গার পাড়ে, তারপর মানে কত সুন্দর করে গাছ লাগানো আছে, তো সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, এদিকটা একটু ঘুরে নিলাম। তারপর কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে কত ঠাকুর রাখা রয়েছে, কারণ বিসর্জনের জন্য বেশ কিছু ঠাকুর আনা হয়েছে আর কিছু ঠাকুর বিসর্জন হয়েছে, সেই কারণে কিন্তু অনেক ঠাকুর নিয়ে আসা হয়েছে। আর এই জায়গাটায় বোধহয় মানে ছবি তোলার জন্য, মানে ফটোশ্যুট করার জন্য করা হয়েছে মনে হচ্ছে, সেটাই বুঝতে পারছি না, কারণ আসিনি তো। মানে আগের দিন যদি আসতাম বুঝতে পারতাম। তো আজকে যেহেতু বিসর্জন অনেক কিছুই নেই সেই কারণে বুঝতে পারছি না, ঠিক আছে। এই যে দেখো এখানে হচ্ছে গঙ্গার ধারে অনেকে স্নানও করছে দু একজন, আবার এদিকে কিন্তু মানে ঠাকুর বিসর্জন হচ্ছে, ঠিক আছে। কই লঞ্চ? লঞ্চ নাকি
তো এদিকে দেখো কত ঠাকুর, দেখতে কতটা না ভালো লাগছে তাই না বলো। অনেক ঠাকুর কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। তো আমার তো খুব ভালো লাগছে ছোটো থেকে বড়। আর একটা জায়গা ছিল এই সামনেই, ওখানে একদম ছোটো ছোটো আরও কিছু ঠাকুর ছিল। তো সেদিকটা আমি আর যেতে পারলাম না, যাওয়া গেল না, তাই তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। একটা জিনিস দেখবে, যখনই না ঠাকুর আসবে তো তার মুখের মধ্যে একটা উজ্জ্বলতা পাওয়া যায়। আর যখন বিসর্জনের দিন না, তোমরা দেখবে মনে হয় ঠাকুরের মূর্তিদের দেখে মনে হয় যে তারাই যেন খুব দুঃখের মধ্যে আছে। এই ধরাধাম মানে এই ধরাধাম বলছি, এই মর্ত ছেড়ে ওরা আবার চলে যাবে সেই কারণে। তো যাই হোক, আমার তো দেখে সেটাই মনে হয়। তোমাদের কারোর কিছু মনে হয় কি অবশ্যই জানিও। মুখের দিকে তাকালেই যেন একটা অদ্ভুত মায়া লাগে বিসর্জনের টাইমে, তাই না বলো। তো যাই হোক, এদিকে চলো, মানে এই বিসর্জনের জন্য এইসব বোট ফোট এগুলো টুকিটাকি নিয়ে আসা হয়েছে। কারণ ঠাকুরগুলো তুলছে যেহেতু, যেগুলো বিসর্জন করছে সেইগুলো পরিষ্কার করে নিচ্ছে, সেই সব কারণের জন্য বোধহয়। আমি আর দেখলাম না, কারণ আমি তো কখনো এখানে বিসর্জন দেখিনি, এটাই হবে আমার সেটাই মনে হলো। তো চলো, এখন বিসর্জন দেখা মোটামুটি মানে একটুখানি দেখে ওখান থেকে বেরিয়ে গেলাম। আর এদিকে ওরা খাচ্ছে একটু ফুচকা। আর আজকে যেহেতু শীতলা ষষ্ঠী, সেজন্য আমি তো কিছু খাইনি, ভেবেছিলাম একটুখানি আইসক্রিম খাবো, তো সেটা আর খাওয়া হয়নি। তো যাই হোক, ওরা এখন ফুচকা খেয়ে নিচ্ছে, আমি একটু দাঁড়িয়ে আছি। আর এদিকে তার মধ্যে চলে আসছে দেখছি ঠাকুর বিসর্জন হচ্ছে, এরাও ঠাকুরটা বিসর্জন করতে যাচ্ছে। তো বন্ধুরা চলো, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে বাই।